একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, উপদেষ্টা পরিষদ গঠিত হওয়ার সময় মূলত প্রতিজ্ঞা করা হয়েছিল যে প্রত্যেক উপদেষ্টা সম্পদের হিসাব দাখিল করবেন, কিন্তু তাদের সময় প্রায় শেষ, নির্বাচন আসন্ন। এখন পর্যন্ত সম্পদের হিসাব বিবরণী তারা কেউই দেননি। এ বিষয়ে সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। প্রত্যেকটা লোকের হিসাব দেওয়া উচিত আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, এমনকি অটোরিকশা নাকি যাই তিনি চালাবে। উনি এত টাকা, কোটি কোটি টাকা কোথায় থেকে ফাইলো? এখন অর্থ সম্পদ এত কোথায় থেকে ফাইলো? বাংলাদেশের মানুষ সেটা জানার। 24শে গণঅভ্যুত্থানে ওনার অবদান আছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু উনি যে হঠাৎ করে এভাবে আঙ্গুল খুলে কলা গাছ হয়ে কোটি কোটি, ওনার ফিয়াস উনি পর্যন্ত কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখন তো ওনারা দিতে চাইবেই না, এটাই হচ্ছে স্বাভাবিক। এভাবে বলতে পারতাম না আমি আসলে। না, এটা আমি এখন কিছু বলতে পারতেছি সরি। এটা বিরুদ্ধে কিছু কইলে মাই খেতে হইব, দরকারটা কি? আসলে ব্যাপারটা তো আমি জানি না, দেখি না, বলতে পারতেছি না। এখন কি বলবো ভাই, সব কথা তো এখন বলাও ঠিক না, বুঝছেন না? এই উপদেষ্টা হয়ে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, এরকমও তো আমরা শুনতেছি, পত্রপত্রিকায় আসতেছে। তাই এই হিসাবটা দিব কিভাবে? দেওয়ার তো কোনো ইয়া নাই, কোনো সুযোগ নাই ওদেরকে। আমরা মুখে যখন বলি, মাইক্রোফোন যখন হয়, অনেকে অনেক সৎ কথার কথা বলি। তো আমরা আসলে যা মুখে বলি, যখন দায়িত্বে যাই, শেয়ার পাই, তখন ঠিক ওর বিপরীতটা হয়ে যায়। আজও পর্যন্ত দেখলাম যে জমকের সম্পদের হিসাব চাইছে, পিসের আগের বর্তমানের, এগুলো আমরা দেখি না। এগুলো আজও পর্যন্ত দেখি না। বাকিটা তারা ভালো জানে। উপদেষ্টারা কেউ দেয় নাই। এবং নতুন যারা উপদেষ্টা আসছিল তাদেরও অনেক সম্পদ আছে, কোনো হিসাব কেউ নেয় না, আর কারো হিসাব কেউ দেয় না। ওনারাও একই, এদেশের সবাই ক্ষমতা যাওয়ার সময় সব বলে করবে, কিন্তু কিছুই করে না, এবং হিসাব তো কেউ দেয় নাই, দিবেও না। কি দিবি? থাকলে না দিবি, দেখুন আছে এখন তো খরচ করে গেল রঙ্গা, এখন খরচ করতেছে না। জবাবদিহি করার জন্য তো কেউ চাইতে হবে, কিন্তু কে চাইতেছে? ওনারা যে কথাটা বলছিল, ওনাদের কথা তো রাখা উচিত। শেষ সময় যেহেতু হিসাব দেওয়া দেওয়াটাই আমি মনে করি বেটার। আগামী 12 তারিখ নির্বাচন, অনেক উপদেষ্টারা বিদেশে, ফ্যামিলি সহ বিদেশে ঘুরতেছে, বাইরে কান্ট্রিতে। এদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা কতটুকু এটা আপনারা অনেকে আমরা বুঝতে পারছি। তবে এটা যদি হয়, যত ক্ষমতা যারাই আসুক, XYZ, তাদের মাঝে একটা ফিলিংস তৈরি হবে যে আমি যদিও সেখানে যতদিনের জন্য ক্ষমতায় যাই, যাতে আমার হিসাব স্বচ্ছতা মানুষের মাঝে আস্থা অর্জন করতে পারে। বিগত দিন সুরেশারে যে যা করছে তার চেয়ে কিছু পার্থক্য করেন নাই, এই সরকারও করেন নাই। এই সরকারও করছে, এই সরকারও প্রচুর অন্যায় করছে, এবং তারা এখন বর্তমানে নির্বাচনমুখী, এবং তারা যে লুটপাট করছে, যেটা শুধু নজিরবিহীন, এটা নির্বাচন পরে সেটা দেখা যাবে। হিসাব না দিলে তো হেরাও তো বেইমানি হলো। তাতে হিসাবের দরকার, এটা তো তারাই বলছে, তাদের মুখের কথা। তাকে হিসাব দেওয়া উচিত, যখন বেটাকে প্রতিশ্রুতি দিয়েছে তিনি হিসাব দেবো, হিসাব দেওয়া উচিত তাকে। না দিলে তোলে কিভাবে এটা হয়? দিতে তো হয়, সম্পদ হিসাব তো দিতে হয়। ওরম করে হেরা টালিবালি করে আগেও যারা গেছে, এখন এরমই যাইব। আমাকেও যারা সাধারণ জনগণ, আমাকে এরকমই থাকবো। তাদের সেই সাহসটা, সৎ সাহসটা নাই যে আসলে করতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি